বিন আর গন এই দুটোরই বাংলা মিনিং হচ্ছে যাওয়া। এখন কখন বিন বসে কখন গন বসে? তো দেখো, কোথাও গিয়ে অবস্থান করার ক্ষেত্রে যাওয়া অর্থে গন, আর কোথাও গিয়ে ফিরে আসছো এমন ক্ষেত্রে যাওয়া অর্থে কি বিন। যেমন ধরো যে তুমি তোমার এক বন্ধুকে খুঁজতে গিয়েছো, ওর মা বলল যে সে কক্সবাজার গিয়েছে। তার মানে কি সে কি বাসায় আছে? নেই। হয় কক্সবাজার যাওয়ার পথে অথবা কক্সবাজার অবস্থান করছে। তাহলে সেক্ষেত্রে ওর মা কি বলবে? হি হ্যাজ গন টু কক্সবাজার। আর যদি ওইখান থেকে ফিরে আসছে, ধরো তোমার এক বন্ধু তোমার ক্লাসরুমে বসে বলল যে আমি কক্সবাজার এটা দেখেছি ওটা দেখেছি এসব, কিন্তু তুমি জানো না যে সে কক্সবাজার গিয়েছে কিনা। তখন তুমি তাকে জিজ্ঞাসা করলে যে তুমি কি কখনো কক্সবাজার গিয়েছো? তার মানে কি সে কি কক্সবাজার অবস্থান করছে? না। সে কি যাওয়ার পথে আছে? সেটাও না। এখানে থেকে ওখানে যাওয়ার কথা বলছে। তাহলে তুমি এই কোশ্চেনটাই কি কি বলবা তাকে? যে হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? দেখো, তাহলে কথাটা কি হচ্ছে যে কোথাও গিয়ে অবস্থান করার ক্ষেত্রে অথবা যাওয়ার পথে বোঝাতে তখন আমরা কি ব্যবহার করব? গড। আর কোথাও গিয়ে ফিরে আসছো এমন ক্ষেত্রে যাওয়ার অর্থে কি ব্যবহার করব? বিন। তো এরপরে দেখো, তোমার এই গন আর বিন দিয়ে কিছু কোশ্চেন যেগুলো বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বিসিএস এগুলোতে এসছে। দেখো, যেমন ধরো জেরি ড্যাশ এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। জেরি এতিমখানায় গিয়েছিল যখন তার বয়স ছিল কত? 4। ও কি এখন এতিমখানায় আছে? নেই। তার মানে বাইরে। তাহলে সেক্ষেত্রে বিন হবে না গণ হবে? 100% কি বিন হবে। তাহলে উত্তর কি হবে? জেরি হ্যাড বিন। আচ্ছা, হি হ্যাজ জাস্ট ড্যাশ আউট, মানে সে বাইরে গিয়েছে, গন আউট। তো তাহলে সে তো এখানে অবস্থান ও একবারে চলে গিয়েছে, মানে যাওয়ার পথে আছে, সেক্ষেত্রে কি আসবে? গন। আবার দেখো, ডিড ইউ লাইক প্যারিস? তুমি কি প্যারিস পছন্দ করো? আই ডোন্ট নো, আই ড্যাশ দেয়ার। আমি জানি না, আমি সেখানে কখনো যাইনি। তার মানে কি তুমি প্যারিসে যাওনি, ওখানে অবস্থান করছো না, এখান থেকে ওখানে যাওয়ার কথা বলছো। তাহলে কি আসবে? বিন। তাহলে উত্তরটা কি হবে? আই হ্যাভেন্ট বিন। ক্লিয়ার? তাহলে কথাটা কি হচ্ছে, ধরো তোমার কোনো তুমি ক্লাস করে বাসায় যাচ্ছ। তো বাসার পাশের গলিতে তোমার এক রিলেটিভের সাথে দেখা। সে বলল কোথায় গিয়েছিলে? তুমি বললা যে আমি ইউএসিতে গিয়েছিলাম। তুমি কি তখন তাহলে ইউএসির ক্লাসরুমে অবস্থান করছো? না। তাহলে তুমি এটাকে ইংলিশে কি বলবা? যে আই হ্যাড বিন টু ইউএসি।